নমস্কার বন্ধুরা, তো মোটোরোলা নিজের জি সিরিজের মধ্যে আরেকটা স্মার্টফোন খুব তাড়াতাড়ি লঞ্চ করতে চলেছে। আর এবারে স্মার্টফোনটার নাম হচ্ছে মোটোরোলা G62 বলে একটা স্মার্টফোন। আর এটা তো আপনি দেখেছেন রিসেন্ট টাইমে মোটোরোলা খুব ভালো স্মার্টফোন আর প্রচুর স্মার্টফোন খুব কম দামে লঞ্চ করছে। তো অবভিয়াসলি এই যে মোটোরোলা G62 বলে যে স্মার্টফোনটা ইন্ডিয়া, বাংলাদেশ এইসব জায়গায় যে লঞ্চ হবে, খুব ভালো স্পেসিফিকেশন প্রাইস নিয়ে লঞ্চ হবে। তো ওই জন্য এই ভিডিওতে আমি আপনাকে এই মোটোরোলা G62 সম্বন্ধে সব ইনফরমেশন দেবো। তো চলুন শুরু করা যায় ভিডিওটা কোনো সময় নষ্ট না করে। আপনি যদি গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর এরকম বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান, তাহলে গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলে সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথমত আলোচনা করবো এটা ডিজাইন সম্বন্ধে। তো যেমন আপনি দেখতে পাচ্ছেন এই যে মোটোরোলা G62 বলে যে স্মার্টফোনটা পেছন দিক থেকে দেখতে এক্স্যাক্টলি এরকম, মানে এই স্মার্টফোনটা এরকম টোটাল দুটো কালারে লঞ্চ হবে। একটার নাম হচ্ছে ফ্রস্টেড ব্লু, দ্বিতীয়টার নাম হচ্ছে মিডনাইট গ্রে। এই স্মার্টফোনটার থিকনেস হলো 8.59 মিলিমিটার আর এর ওয়েট হলো 184 গ্রাম। ডিসপ্লের দিক থেকে আপনি এতে পাবেন 6.58 ইঞ্চ ফুল এইচডি প্লাস 120 হার্জ আইপিএস এলসিডি ডিসপ্লে। তার সঙ্গে আপনার থাকবে 240 হার্জের টাচ স্যাম্পলিং রেট। এই ডিসপ্লের ম্যাক্সিমাম ব্রাইটনেস হলো 500 নিটস আর এতে আপনার থাকবে 20:9 অ্যাসপেক্ট রেশিও। তার মানে সোজা কথা বলতে গেলে এই প্রাইস পয়েন্টে বাকি ব্র্যান্ড আপনাকে যেরকম স্পেসিফিকেশন প্রোভাইড করছে এক্স্যাক্টলি তেমন স্পেসিফিকেশন এতেও আপনি দেখতে পাবেন। প্রসেসরের দিক থেকে আপনার এতে থাকবে স্ন্যাপড্রাগন 480 প্লাস প্রসেসর। ক্যামেরার দিক থেকে এতে আপনি পাবেন 50, 8 আর 2 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা সেটআপ, তার সঙ্গে 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। এই যে স্মার্টফোনটা বলা হচ্ছে টোটাল একটাই ভেরিয়েন্টে লঞ্চ হবে, 128 জিবি। এর র্যামের কোয়ালিটিটা হবে LPDDR4X আর এই মেমোরি কোয়ালিটিটা হবে UMCP কোয়ালিটি স্টোরেজ। আর এর সঙ্গে আপনি অবশ্যই হবে মোটোরোলার বাকি ফোনের মতো হাইব্রিড কার্ড স্লট আর 3 জিবি অবধি এক্সট্রা ভার্চুয়াল র্যামের অপশান পাবেন। ব্যাটারি দিক থেকে আপনার এতে থাকবে 5000 mAh ব্যাটারি, তার সঙ্গে 30 ওয়াটের চার্জার। আর যে কানেক্টিভিটি সেটা হবে USB Type-C। তো এবারে স্মার্টফোনের বাকি কিছু ফিচার হলো যেতে আপনি পাবেন ডুয়েল স্টেরিও স্পিকার, যার মধ্যে থাকবে ডলবি অ্যাটমসের সার্টিফিকেশান, Android 12 আউট অফ দ্য বক্স, 3.5mm জ্যাক, আর যে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার সেটা আপনি পাবেন সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। তো এবার সবচেয়ে মেন জিনিস, মোটোরোলা G60 কবে লঞ্চ হবে, কী দামে লঞ্চ হবে। তো আমি এখনো পর্যন্ত যেরকম ইনফরমেশন পেয়েছি এই মোটোরোলা G60 বলে স্মার্টফোনটা এই ধরে নিন জুন মাসের আশেপাশে বাংলাদেশ, ইন্ডিয়া এইসব জায়গায় একই সঙ্গে লঞ্চ হওয়ার সবচেয়ে বেশি চান্স। আর আমি যদি এটা প্রাইস সম্বন্ধে বলি, প্রথমে আমি ইন্ডিয়ান প্রাইসটা বলছি, তারপর আমি বাংলাদেশ প্রাইসটা বলবো। তো আমি এরকম খবর পেয়েছি এই স্মার্টফোনটা ইন্ডিয়ায় যখন লঞ্চ হবে প্রাইস হবে 16 থেকে 17,000 ইন্ডিয়ান টাকার আশেপাশে। আর আপনি যদি বাংলাদেশ থেকে দেখে থাকেন তাহলে এই স্মার্টফোনটা বাংলাদেশে লঞ্চ হবে ধরে নিন 22 থেকে 23,000 বাংলাদেশি টাকার আশেপাশে। তো এবার সব ভিডিওর মতো এই ভিডিওটা আপনাকে জানাবো এই যে মোটোরোলা G62 আপনার কি নেওয়া উচিত নাকি নেওয়া উচিত নয়। তো এটার উত্তর আমি ইন্ডিয়ান মার্কেট অনুযায়ী দিচ্ছি। এই মুহূর্তে ইন্ডিয়ান মার্কেটে 16 থেকে 17,000 টাকার মধ্যে একটাই স্মার্টফোন আছে যেটা সবচেয়ে ভালো, সেটা হলো ভিভো T1 5G অথবা আইকো Z6 5G। আমরা যদি ওই স্মার্টফোনের সঙ্গে কম্পেয়ার করি তো দুজনের ডিসপ্লে, রিফ্রেশ রেট, টাচ স্যাম্পলিং রেট এক্স্যাক্টলি সেম। প্রসেসর ভিভো আর আইকো ডেফিনেটলি বেটার। ক্যামেরা মোটোরোলার স্লাইটলি একটু বেটার অপটিমাইজড। র্যাম, স্টোরেজ, মেমোরি এগুলোর দিক থেকে সব কিছু সমান, কেননা সবকটাতেই আপনি পাবেন 128 জিবি মেমোরি। ব্যাটারির দিক থেকে সবকটাতে আপনি পাবেন 5000 mAh ব্যাটারি। আইকো আর ভিভোতে আপনি পাবেন 18 ওয়াটের চার্জার, মোটোরোলাতে আপনি পাবেন 30 ওয়াটের চার্জার। আর একটা ডিফারেন্স আছে, আইকো অথবা ভিভোতে আপনি ডুয়েল স্টেরিও স্পিকার পাবেন না, কিন্তু মোটোরোলাতে আপনি পাবেন ডুয়েল স্টেরিও স্পিকার, তার সঙ্গে আপনার ডলবি অ্যাটমসের সার্টিফিকেশান। আর এটা তো আপনি অবশ্যই জানেন, কেননা মোটোরোলা স্মার্টফোন তার মানে অবভিয়াসলি অন্তত 12 থেকে 13টা 5G ব্যান্ড অবশ্যই থাকবে। তার মানে ওই দিক থেকে বলতে গেলে এই যে মোটোরোলা G62টা বাকিদের চেয়ে একটু বেটার। তো ওই জন্য ভিডিওর লাস্টে আমি আপনাকে জাস্ট এটাই বলবো, আপনার যদি টার্গেট থাকে কোনো এমন স্মার্টফোন, ইন্ডিয়ান টাকা অনুযায়ী বলছি, যদি আপনার টার্গেট থাকে 16 থেকে 17,000 টাকার মধ্যে কোনো এমন 5G স্মার্টফোন নেওয়ার যার স্পেসিফিকেশান বাকিদের সমান অথবা বাকিদের চেয়ে স্লাইটলি একটু বেটার হবে, যার গেমিং পারফরমেন্স খুবই ভালো হবে, তো আমার মতে মনে হয় মোটোরোলা G62 আপনার জন্য একটা খুব ভালো অপশান হবে। তো এবার আপনি যে কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন যখনই স্মার্টফোনটা লঞ্চ হবে তো এই স্মার্টফোনটা আপনি কি নিতে চান নাকি ওই যে আইকো অথবা ভিভোর যে স্মার্টফোন অ্যাভেলেবেল আছে সেম প্রাইস পয়েন্টে আপনি সেটা নিতে চান। এটার সম্বন্ধে নিচে কমেন্টে বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকালের একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউন অ্যান্ড অলওয়েজ রিমেম্বার, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।